কারেক্টিভ ওয়েভ যদি যায়, কারেক্টিভ ওয়েভ ধরেন গেছে এখান থেকে নিচের দিকে আবার মার্কেট ইম্পালসিভে আসবে। ইম্পালসে আসার সময় যদি মাঝখানে একটা ক্যান্ডেল থাকে, জাস্ট একটাই ক্যান্ডেল, তারপর যদি করে নিয়ে যায় মার্কেট নিচের দিকে, সো এটা হবে আপনাদের একটা লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে কালার চেঞ্জ লেভেল। এটাকে বলে অ্যালোন ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের একটা লেভেল। এই লেভেলটা দাগ দিবেন হচ্ছে এইভাবে। এটা ধরেন ক্যান্ডেলের মাথা থাকবে, জাস্ট এই বরাবর একটা লাইন টানবে এইটা। আর এইখানে যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে যেটা অ্যালোন, হ্যাঁ, অ্যালোনের 50% ধরে একটা টান দেন। ওই ক্যান্ডেলটা এখন যতটুকু হইতে পারে হোক, সমস্যা নাই, কিন্তু 50% একদম 50-তে দাগ দিবেন একটা, আর একটা উপরে দাগ দিবেন। হ্যাঁ, এইটা আপনার একটা জোন, কি লেভেল জোন। এটা আপনাদের কি লেভেল 3। হ্যাঁ, এটা রাখবেন। আর মার্কেট যখন এখান থেকে উপরের দিকে আবার যাবে, এটা ধরে নিচের দিকে যাওয়া শেষ, এখন আর নিচে যাচ্ছে না মার্কেট, ইম্পালস। তো মার্কেট যখন আবার কারেক্টিভে আসবে, যখন আবার কারেক্টিভে যাবে মার্কেট, তখন এইভাবে মার্কেট উপরের দিকে যাবে। হ্যাঁ, এইভাবে উপরের দিকে গিয়ে যদি কখনো এই জোনের ভিতরে কখনো যদি মার্কেট থেমে যায়, তো এখান থেকে মার্কেট রিভার্স চান্স থাকবে 70%, রিভার্স করবে মার্কেট। আর মার্কেট যদি এটাকে ব্রেকআউট করে, রিয়েল ব্রেকআউট, ফেক না, ব্রেকআউট করে, এটাকে রিয়েল ব্রেকআউট যদি করে এটার জন্য উপরে, তাহলে এখান থেকে এটা 100% ট্রেড উপরের দিকে যাবে। ভাই ব্রেকআউট নিয়ে তো আমাদের ক্লাস আসবে না? আসবে, নেক্সট আসবে। এটা দেখেন, এখানে হচ্ছে যদি ব্রেকআউট করে তাহলে এটা 100% ট্রেড। আর যদি জোনের ভিতরেই ক্লোজ যায় মার্কেট, জোনের ভিতরে, তাহলে ওটা 50-50 ট্রেড হয়ে যায়। 70% চান্স থাকে এটা আপনার রিভার্স করার, কিন্তু এটা 50-50 ট্রেডই যায় আর কি। সো যদি দেখেন যে মার্কেটের ভিতরে আটকায় গেছে, জোনের ভিতরে, জোন থেকে মার্কেট যাইতে পারতেছে না, তো ওইখান থেকে রিভার্স করবে মার্কেট। হ্যাঁ, এটা স্কিমার নিয়ে ট্রেড করতে পারবেন। কিভাবে ট্রেড করবেন এগুলো লাস্টে দেখাবো, একদম আমাদের যখন কোর্সের শেষের দিকে যাবে তখন কোন জায়গায় কোন ট্রেড নেবেন এটা। এখন আপাতত হচ্ছে যে এটা যেগুলো দেখাচ্ছে কি লেভেলগুলো, হ্যাঁ, এই জোনগুলো মনে রাখবেন, এইগুলো কিন্তু লাগবে ট্রেড করতে গেলে, এইগুলো লাগবে। তো এটা হচ্ছে আমাদের থার্ড কি লেভেল। হ্যাঁ, এটা নিয়ে যদি কারো সমস্যা থাকে মাইকটা অন করে বলবেন। হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, বলুন। বলছি যে ওখানে যদি ডজি ক্যান্ডেল হয় তাহলে ওটা 50% লেভেল কিভাবে ধরবো? ডজি ধরবেন কেন? আপনি যে এটার বডি থাকবে 50% ধরতে পারবেন, ওইসব ক্যান্ডেল নেবেন আপনি। ডজি তো না, ক্যান্ডেল। ক্যান্ডেল কোনগুলো হয় দেখেন, এরকম হবে, ক্যান্ডেলের উইক থাকবে এরকম, এগুলো হলে ক্যান্ডেল। হ্যাঁ, আবার ডোজি, স্পিনিং টপ, এগুলো তো এরকম হয়, এগুলো কেন ধরবেন আপনি? ডোজির তো বডি থাকবে না, তো বডি তো ওর আর একটা 50% আপনি কথা, কই লাগাবেন? হ্যাঁ, আচ্ছা আর একটা কথা হচ্ছে আপনার যেটা ব্রেকআউট করেছে, ধরেন ওটা ব্রেকআউট না করে উইক ব্রেকআউট করেছে, তাহলে আমরা কি নেক্সট ক্যান্ডেল আসে যাবো? উইক না, বডি ব্রেকআউট। আচ্ছা ঠিক, ওকে ওকে। এটা বডি দিয়েই ব্রেক করা লাগবে, উইক না। উইকের কোনো কনসেপ্ট নাই, উইক ধরেন যেখানে মধ্যে সেখানে থাকুক, সমস্যা নেই। আপনি দেখবেন বডি দিয়ে ওইটা বুঝতে পেরেছি। পুরোটাই আর আগে বিট করতে। ভাই এটা যেহেতু ইম্পালস, তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে তাই না? হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে। আপট্রেন্ডের ক্ষেত্রে জাস্ট অপোজিট। আপনার সমস্যা কোথায় এটা বলেন? সমস্যা না ভাই, আমি জাস্ট ইনফার করছি যে মার্কেট উপরের দিকে যখন নামছে তখন মানে এই লেভেলটা আমরা ধরবো, এই কালার চেঞ্জিং যেটা আপনি বলেন যে জোন কাট। হ্যাঁ, হ্যাঁ, এইটা জাস্ট একটা ক্যান্ডেল থাকবে, ঠিক আছে? আপনি ইম্পালসে, শুধুমাত্র ইম্পালসে একটা ক্যান্ডেল, কারেক্টিভ একটা ক্যান্ডেল থাকে, হ্যাঁ, জাস্ট একটা ক্যান্ডেল, তখন ওই ক্যান্ডেলটারে কালার চেঞ্জিং হিসেবে ধরবেন, ওইটা জোন। আচ্ছা ভাই। দুইটা ক্যান্ডেল হয়ে যাবে না, একটাই ভালো। হৃদয় ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি, বলুন। ভাই এখানে এই যে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে ওই ডাউন টেন্টে আইসা, ওখানে গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল কিন্তু ভাই একটা বার যত ভাই ওখানে ধরা যায়, তাই না? বার যত আপনার ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল ধরতে হবে পুরোটা। তো এটা তো আপনার হচ্ছে 50% ধরতে হবে, এখান থেকে 50%, আর হচ্ছে উপরের যেই ও আচ্ছা আচ্ছা ক্লোজিংটা। ভাই, এখানে এখানে কি বার জোনটাও তো আমরা এখানে ধরতে পারবো, তাই না, একসাথে?
হ্যাঁ, ওইগুলো তো লেভেল সবগুলোই লাগবে প্রায় যেগুলো দেখাইলাম না সবগুলোই পরপর পড়বে ক্যান্ডেল। হ্যাঁ, মানে ওটাই বলতে চাইছিলাম, কারণ এখানে তো একটা ভার্জন অলরেডি হয়ে আছে, তো এখানে ভার্জন প্লাস এখন কে লেভেল 3 জোন না না দুইটা একটাই জোন ধরবেন, একসাথে। আপনি দুইটা কেন ধরবেন এটারে, একটা ধরবেন। এটা কালার চেঞ্জ বারজন হবে কোথায় সেটাও বলে দিব। এগুলো আগে জোন দেখেন যে এইভাবে ক্রিয়েট হয়। হ্যাঁ, বারজন কোন জায়গায় ক্লিক করবে ওইটা বারজন ওই জায়গায় যেয়ে ধরতে হবে। বারজন মাঝখানে আসবে না, ওটা হয় উপরে হবে না হবে। তো এইটা ক্লিয়ার সবার? জি ভাই, এটা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি নেক্সটটা দেখাই। ধরেন যে এটা হচ্ছে যে একটা ডাউন ট্রেন্ড, এটা আপনি ট্রেড দেন আগে, মানে একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল পরবর্তীতে এইখান থেকে ওপেনিং হয়ে এটাকে অ্যাঙ্গেলফ করছে। হ্যাঁ, পরবর্তীতে আরেকটা রেড ক্যান্ডেল এসে এটাকে অ্যাঙ্গেলফ করে নিছে। এই টাইপ যদি দেখেন মার্কেটে আছে, তাহলে এখান থেকে আপনার কিভাবে টানতে হবে জানেন? আপনাদেরকে তাকে বলে দিই, প্রত্যেকটা ক্যান্ডেলের যেগুলো বিগ ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল হয় আর মিডিয়াম ক্যান্ডেল মানে বডি যেগুলো একটু বড় থাকে, প্রত্যেকটা ক্যান্ডেলের 50% একটা লেভেল। ঠিক আছে, এটা মনে রাখবেন। প্রত্যেকটা ক্যান্ডেল যেগুলোর বডি আছে, ভালো পরিমাণে বডি আছে, বডি ধরা যায় 50% ধরা যায়, ওইগুলোর প্রত্যেকটা 50% একদম 50 হওয়া লাগবে। 1 সেন্টিমিটার এদিক ওদিক হলে হবে না, একদম 50 ওইটা একটা লেভেল থাকে। তো এইখানে দেখেন কয়টা লেভেল আছে। হ্যাঁ, এই যে এইখানে দেখেন এই যে রেডের একটা 50 আছে, এখানে এখানে যে গ্রিন ক্যান্ডেলের একটা 50% আছে, গ্রিনের একটা 50 আছে, এন্ড এই রেডের একটা 50 আছে এখানে, তাই না? তিনটা 50 আছে। তো আপনার কি করতে হবে, এটা যদি ডাউন ট্রেন্ড হয়ে থাকে, এটা যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয়, তাহলে আপনার এইখান থেকে এই যে রেড ক্যান্ডেলটার এইখানে যে মাথাটা থাকলো এইখান থেকে নিবেন, গ্রিন মাঝখানে যে গ্রিনটা থাকবে, যে একটা থাকবে ক্যান্ডেল, ওই গ্রিন ক্যান্ডেলের 50% যেটা, ওই 50% দিয়ে এরকম একটা লাইন দিবেন। বুঝতে পারছেন? শুধু গ্রিনের, মানে এই যে রেড ক্যান্ডেল মাঝখানে যদি আপনার ডাউন হয়, তাহলে দেখবেন যে রেড রে গ্রিন রে এভাবে অ্যাঙ্গেল করে নেবে দুই সাইড থেকে। মানে প্রথমে রেড ক্যান্ডেল থাকবে, ওইটারে গ্রিন অ্যাঙ্গেল করবে, আবার গ্রিন রে আবার আরেকটা রেড এসে অ্যাঙ্গেল করবে। হ্যাঁ, এরকম কিন্তু হবে দেখবেন মার্কেট। যদি দেখেন এরকম হয়েছে, এটা যদি এরকম হয় 50%, এই যে রেড যেটা থাকবে প্রথম, এটার এখান থেকে নিবেন 50%, যেটা গ্রিনের 50, ওইখান দিয়ে একটা লাইন দিবেন। তারপরে যদি মার্কেট কখনো দেখেন যে এই লাইনের ভিতরে আসতেছে, হ্যাঁ এই এরকম করে দাগ দিচ্ছেন, এখন মার্কেট যদি এখান থেকে পরবর্তীতে উপরের দিকে যাওয়ার ট্রাই করে, এইখান থেকে মার্কেট যদি পরবর্তীতে নিচে অনেক নিচে গেছিল ধরেন, ওইখান থেকে মার্কেট এরকম উপরের দিকে যাচ্ছে, তো এই যে গ্রিনের যে 50 থাকবে, এটা তো একটা লেভেল কাজ করবেই। গ্রিনের 50% মানে হচ্ছে আপনার গ্রিন, যেটা গ্রিন ক্যান্ডেলটা শুরু হয় নিচে থেকে, বুঝতে পারছেন? যেহেতু নিচে থেকে শুরু হয়, নিচে বায়ার্স প্রেসার বেশি থাকে, তো এই 50 নিচে যত নিচে আসবেন শুধু এখানে বায়ার্স থাকবে। আর গ্রিনের উপরে যেটুকু থাকবে বডি, এইটুকুতে আপনার বায়ার সেলার্স দুইজনই আছে। হ্যাঁ, আর রেড ক্যান্ডেলের 50% এর উপরে থাকে হচ্ছে আপনার শুধু মানে সেলার্স, আর নিচে থেকে বাই সেলিং দুইজনই থাকে। তো আপনার দেখেন এখানে বায়ার সেলার দুইটাই আছে, এইখানে এখানে শুধু বায়ার্স, এখানে সেলার্স বায়ার্স দুইটাই আছে, তাই না? তো তার মানে কি এখানে বায়ার্সের পাওয়ার বেশি, তো বায়ার্স এ পর্যন্ত নিয়ে যেতে পারবে, কিন্তু উপরে যাওয়ার পরে দেখেন সেলার্স দুই জায়গা থেকে শুধু সেলার্স, এখানে কিন্তু বায়ার্স সেলার্স দুইটাই, তাহলে দুইটা সেলার্স দুই সাইড থেকে যেহেতু চাপ দিচ্ছে, তাহলে এখানে সেলার্স পাওয়ার সব থেকে বেশি। তো মার্কেট এটার ভিতরে যদি 50% ব্রেক করে উপরের দিকে যাবে, এখানে যে কোনো জায়গায় থেকে যদি মার্কেট রিজেকশন খায়, আর মার্কেট যদি আপনার ট্রেন্ড যদি ডাউন হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেলের ট্রেড নিতে পারবেন ডাউনে, যদি 50% ব্রেক করে। 50% ব্রেক করে তাহলে ডাউনে যাবে না? হ্যাঁ, ডাউনে যাবে। আর আপনার যদি দেখেন মার্কেট এখান থেকে একটা বিগ ক্যান্ডেল দিয়ে 50% ব্রেকআউট করছে বিগ ক্যান্ডেলে, এটা আপনার ব্রেকআউট করতে হবে রিয়েল ভাবে। যদি বিগ ক্যান্ডেলে 50% আপনার ইয়ে করে দেয়, ব্রেক করে দেয়, তাহলে এখান থেকে গ্রিনও হইতে পারে, রেডও হইতে পারে, 50-50 তখন এটা। এই ট্রেড তখন 50-50। হ্যাঁ, আর যদি আপনার এখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে, হ্যাঁ, তাহলে এখানে কি হলো, গ্রিনের একটা মোমেন্টাম স্টার্ট হয়েছে, কারণ কি তিনটা ক্যান্ডেল যখন পরপর হবে তখন এটাকে বলে মোমেন্টাম। হ্যাঁ, যে হবে, তো আপনার সবসময় মোমেন্টামের পরে একটা করে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে, যেটা হচ্ছে আপনার অপোজিট পার্টির এরকম একটা ক্যান্ডেল আসবে রেডে, এটা আসার চান্স থাকে। তো আপনার এখানে কি করতে হবে, এই যে এইখানে যে গ্রিন ক্যান্ডেল থাকবে, মাঝখানের যে গ্রিন ক্যান্ডেল, এটা যদি উইক থাকে, হ্যাঁ, এটা ধরেন একটা উইক আছে, তো উইক থেকে আপনার সেফটি মার্জিন আপে ট্রেড নেবেন, এটা উইন থাকবে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, কারো সমস্যা আছে থাকলে বলেন।
ভাই একবার একটু ভাই এটা একটু রিপিট করেন। রিপিট করেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি আরেকবার রিপিট করতেছি, ভালোভাবে শুনবেন। এটা ধরেন একটা রেড ক্যান্ডেল ছিল মার্কেটে, একটা গ্রিন ক্যান্ডেল সেটাকে এঙ্গালফ করছে, এই ক্যান্ডেলটাকে এঙ্গালফ করে নিছে, পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল সেটাকে এঙ্গালফ করছে। তো এখান থেকে বায়াসের যে 50% লেভেল আছে এখান থেকে একটা দাগ দিবেন 50 থেকে উপরের দিক। হ্যাঁ, এখানে এই দাগটা দিবেন। এটার কি কাজ এটাও বলবো। হ্যাঁ, এটা একটা দাগ দিবেন। আর এইখান থেকে যদি কখনো মার্কেট নিচে ধরে গেছে, কখনো মার্কেট উপরের দিকে আসে, এই যে 50% লেভেল এটাকে যদি রিভাবে ব্রেকআউট করে, তাহলে এখানে 8 এর থাকবে 50-50, এটা রেড হইতে পারে, গ্রিন হইতে পারে। যদি এটা গ্রিন হয় তাহলে এখানে মোমেন্টাম স্টার্ট হলো, কারণ 3টা ক্যান্ডেল পরপর আছে। তো পরবর্তী ক্যান্ডেল আপনি যদি মার্কেট নিচে আসে, এই উইকটা থাকবে মাঝখানে, মিডল ক্যান্ডেলের উইক, আপার উইক থেকে আপনারা নিতে পারবেন। মাইকটা বন্ধ করে মার্কেট এখান থেকে তখন উপরের দিকে পুশ দিবে। হ্যাঁ, এখানে সেফটি মার্জিন থাকলে আপনাদের একটা উইন হবে, কারণ মার্কেট এখান থেকে উইনিং দিবে, এখানে নিচের দিকে এখানে যদি আসে মার্কেট এখান থেকে ট্রেড নিতে পারলে এটা উইন যাবে আপনাদের। আর মার্কেট যদি দেখেন এই যে আপনার ডাকটা দিচ্ছেন, এখান থেকে ধরেন রেডের পর গ্রিন মার্কেট উপরের দিকে যাচ্ছে, রেডের পরে গ্রিন নিয়ে এসে হ্যাঁ উপরের দিকে যাচ্ছে, বা উইক আছে, এখান থেকে উইক টাচ করে যাচ্ছে, এই লেভেলটাকে যেখানে টাচ দিচ্ছেন এখান থেকে উইক টাচ দিয়ে যাচ্ছে, তাইলে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন আপনারা ট্রেড নিবেন না। বা উইক দিয়ে যদি এটাকে টাচ করে দেয়, এই ক্যান্ডেল ধরেন যে ক্যান্ডেলে উইক দেয় যে এই লাইনটাকে টাচ করে ফেলে অলরেডি, যদি উইক দিয়ে টাচ করে তাহলে এই ক্যান্ডেল বা ট্রেড নেওয়া যাবে না আবার। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা ডেঞ্জার। হ্যাঁ, এখানে যদি টাচ করে, কোনো উইকই যদি টাচ করে তাহলে ট্রেড নিতে পারবেন না আপনি। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, ক্লিয়ার এটা? ভাই ভাই জি, মূলত যে ট্রেনটা টানা হয়েছে ওই ট্রেনটা টাচ করলে সেখানে আর ট্রেড করা যাবে না, সেই জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভাই জি ভাই বলেন। ভাই আরেকবার একটু রিপিট করবেন ভাই, শর্টকাট বললেও হবে, সমস্যা নেই। কোথায় ছিলেন আপনি? প্লিজ ভাই বলেন। লাইনটা আসলে টানবো কিভাবে এটা একটু বুঝা যাচ্ছে। এই যে লাইনটা টেনেছেন আপনি, মাঝখানে যে লাইনটা টানবেন যে রেড ক্যান্ডেলের এইখান থেকে, এই যে কিভাবে টানছি দেখেন, 50% গ্রিনের 50% যেখানে লেভেল ওই দিক দিয়ে নিয়ে যাবেন লাইন। হ্যাঁ, এই যে এখান থেকে নেবেন একদম গ্রিনের যে 50 এর যে এখানে 50 দিয়ে চলে যাবেন, 50% যে লেভেল 50 তে টাচ করে নিয়ে চলে যাবেন, এটা লাইন। ট্রেড লাইন না করবেন, ট্রেড লাইন এখানে মার্কেটে আমাদের হরিজন্টাল লাইন যেভাবে আছে না ওইভাবে ট্রেড লাইন আছে ওখানে। ট্রেন লাইন দিবেন, ট্রেন লাইন। আপনি একটু কম বুঝতে ভাই, আমরা একটু বুঝে নি, আপনি বুঝতে বলেন থামেন, আমি একটু বুঝে নি। আচ্ছা, কে বুঝেন নাই বলেন। ভাই আমার বুঝাই দেন ভাই। আচ্ছা এবার শুনুন, দেখেন এইটা হচ্ছে যে আপনার রেড ক্যান্ডেল, এইভাবে একটা মার্কেটে রেড ক্যান্ডেল ফরমেশন হচ্ছে এটা। হ্যাঁ, এটা ধরেন মার্কেটে একটা রেড ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এটা রেড ক্যান্ডেলের পরে এখান থেকে গ্রিন ক্যান্ডেল আছে, এটা এসে এঙ্গালফ করছে এটাতে। পরবর্তীতে আবার যদি রেড ক্যান্ডেল এসে এটাকে এঙ্গালফ করে, রেড ক্যান্ডেল যদি এঙ্গেল করে, দুই সাইডে দুটো রেড থাকলো। হ্যাঁ, তো এখান থেকে একটা মিডলে যে গ্রিন ক্যান্ডেল যে থাকবে এটার মিডলে একটা দাগ দিবেন, একদম 50% হওয়া লাগবে। দাগ দিয়ে এই যে রেড ক্যান্ডেল স্টার্ট হয়েছে এটার কর্নার থেকে নিয়ে 50% দিয়ে উপরে নিয়ে দিবেন মার্কেট, গ্রিনের 50 দিয়ে উপরে একটা ট্রেন লাইন টানবেন। এখন মার্কেট যদি পরবর্তীতে এইভাবে থাকবে, মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, নিচে যেতে পারে। যখন মার্কেট যদি নিচে থেকে যদি আবার কখনো টেস্ট করে উপরের দিকে যায়, এইখান থেকে যদি 50% ব্রেকআউট করে গ্রিন, এটা টাচ না করে যদি ব্রেকআউট করে, তাহলে পরবর্তীতে এটা 70% ট্রেড আপনি নিতে পারবেন। পরেরটা যদি এখানে গ্রিন ক্যান্ডেল মোমেন্টাম স্টার্ট করছে আপনার গ্রিনের মোমেন্টাম, তাই কি পরের ক্যান্ডেলটা ট্রেড নিতে পারবেন সেফটি মার্জিনে। এই যে উইক মাঝখানে যে বডিটা থাকবে, একটা ক্যান্ডেল থাকবে গ্রিন, এই ক্যান্ডেলের যে আপার উইক থাকবে এখান থেকে ট্রেড নিতে পারবেন সেফটি মার্জিনে। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে এবার? জি ভাই, জি জি। আচ্ছা, আর কারো সমস্যা থাকলে বলেন, এগুলো কিন্তু লাগবে সবগুলাই, বুঝছেন? জি, এই যে আপনি গ্রিনের যে মোমেন্টাম বলছেন, এটা কি মানে গ্রিনের হতে থাকে মানে পরপর হতে হবে, তাই না? তিনটা পরপর ক্যান্ডেল হইতে হবে। রেডেরও যদি তিনটা পরপর ক্যান্ডেল হয় তাহলে রেডের মোমেন্টাম। হ্যাঁ, তিনটা ক্যান্ডেল পরপর যদি তৈরি করে। জি, আচ্ছা, এটা যদি চলে আসে, দেখা যাচ্ছে যে রেডটা পার হয়ে আরো চলে আসলো, তারপরে আবার গ্রিন হচ্ছে, লেভেলটা ক্রস করে চলে আসলো, তারপরে গ্রিন হলে সমস্যা নেই। না, দেখেন আজকের ক্লাসের টপিকে দুইটাই। হ্যাঁ, আপনাদের যদি কোনো সমস্যা থাকে বলতে থাকেন, সমস্যা নাই।
কারো এখানে যদি কোনো সমস্যা থাকে বলেন, কারণ এগুলো কিন্তু লাগবে ট্রেড করতে গেলে, সবগুলো লাগবে। এই যে ভাই আমি একটু বলি, এই যে আপনি যে সাপোর্ট লেভেল একটা লাইন টেনেছেন, এইটার নিচে দেখা যাচ্ছে ক্যান্ডেলটা কয়েকটা রেড আবার চলে আসলো, আসার পরে আবার কয়েকটা গ্রিন হচ্ছে, তারপরে এইভাবে আমি নিতে পারবো ট্রেড? মানে এইটা কোনটা, এই যে এগুলা, আপনি সে ওইটার কথা বলছেন না, আমি সে সাপোর্টের কথা বলছি। এই যে সাপোর্টের একটা লাইন টেনেছেন আপনি, এটা এগুলো না, এগুলো এমনি টান দিছি, এগুলো কত দরকার নেই। আচ্ছা আচ্ছা, মানে এর নিচেও যদি দেখা যাচ্ছে যে কয়েকটা ক্যান্ডেল চলে আসে তারপরে গ্রিন হচ্ছে, তখনও কি আমরা পারবো ট্রেড নিতে? আপনার নিচের দিকে বলতেছেন, আমি যেভাবে এখানে বলতেছি না, ধর মার্কেট এখান থেকে নিচের দিকে গেছিল, অনেকটা নিচেই ধরেন গেছিল এখান থেকে, যেতে পারে না নিচে। হ্যাঁ, এখান থেকে মার্কেট উপরে দিয়ে যখনই যাবে, যখনই যাবে ওই জায়গাটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, যখনই যাবে এই জায়গাটাতে তখন এই কনসেপ্ট শুরু হয়ে যাবে। এমন হতে পারে এখান থেকে যাইতে পারে, এমন হতে পারে তারপর যেতে পারে। ভাই মূলত ইম্পর্টেন্ট হচ্ছে 50% যে জোনটা আর হচ্ছে কি ট্রেন্ড লাইনের যে জোনটা, তাই তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ক্যান্ডেলে ঠিক আছে, যেগুলো একটু মানে দেখা যায় বডি থাকে, যেগুলো ক্যান্ডেলে একটু এই টাইপের বডি থাকে, হ্যাঁ, যে টাইপের আমি এখন দেখাচ্ছি এই টাইপের যেগুলো বডি থাকে, প্রত্যেকটা ক্যান্ডেল উইক থাকুক সমস্যা নাই। আর কি উইকের থেকে বডি থেকে যদি উইক বড় না হয় এই ক্যান্ডেল, ধরেন যে বডি আছে উইক আছে এরকম, হ্যাঁ ধরেন যে এরকম যদি হয় উইক এত বড়, তাইলে তো বডি বসে কিন্তু উইক এরকম বড়, সমস্যা নেই, টানতে পারবেন। মানে যেই বডিতে আপনি 50 দাগাইতে পারবেন শুধুমাত্র ওইসব বডি, হ্যাঁ ওইসব ক্যান্ডেল, সবগুলো ক্যান্ডেলের 50% একটা লেভেল, এই লেভেলটা মাথায় রাখবেন সবসময়। 50% একদম 50 গান বক্স আছে না আপনাদের ওই ইয়াতে করেছে, গান বক্স দিয়ে একদম ক্যান্ডেল মাপ দিবেন, 50% একটা হরিজন্টাল লাইন রাখবেন। আর যতগুলো ক্যান্ডেল থাকবে সবগুলো ক্যান্ডেলে 50% লাগবে। 50% যদি শেডু দেয় তাহলে কি নিচে দিকে ট্রেড হবে? কিসের শেডু দিয়ে? শ্যাডো না, বডির কথা। আপনার 50% লেভেলে ক্যান্ডেলটা যদি মানে একটা শেডু দিয়ে নিচে ক্লোজিং দেয়, সেক্ষেত্রে কি ডাউন ট্রেড হবে? না না না, ওইগুলো তো পরে আসবে ভাই, আপনাকে যেটা দেখাচ্ছি না এটাকে বুঝেন, ওগুলো শুধু এখানে আপের ক্ষেত্রে। হ্যাঁ সব ক্ষেত্রেই আপনার দেখেন না, আপনার এটা তো এইখানে এই কনসেপ্ট বাদ, এটা তো আমি আরেকটা দেখাচ্ছি 50% লেভেলের কথা বলতেছি। আপনার এটা যেটা দেখেছি এইভাবেই চলবে, আমি যেভাবে এটা দেখাইলাম এইখানে, এটার সাথে এটা গুলান কেন, এটা আরেকটা। না আমি এই প্রথমটার কথাই বলছিলাম। আচ্ছা এটা কি বুঝাচ্ছেন, মানে এই গ্রিন ক্যান্ডেলটা এখানে শ্যাডোতে নিচে আছে, ওইটা গ্যাপের ক্লাসে বুঝতে পারবেন, গ্যাপ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এখানে ওই যে গ্রিন ক্যান্ডেলে যে 50% দাগ দিয়েছেন স্যার, হ্যাঁ দেখা গেল গ্রিন ক্যান্ডেলে ওটা কভার করতে পারলো না, নিচে ক্লোজ দিল, তাহলে কি আমরা ডাউনে ট্রেড নিতে পারবো? জি জি, ওখানে ক্লোজ দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ বুঝছি আপনি কোনটা বলছেন, বুঝছি আমি। চাপটা এখান থেকে 4 ধরন হইতে পারে, সেটা আপনার গ্যাপ ক্লাস, গ্যাপ ওভারল্যাপের ক্লাস আছে না আমাদের একটা, ওই ক্লাসে এটা বোঝানো হবে। এখন যেরকম দেখেন না, এটা মাথায় রাখেন যে এটা জোন, আপনারা ক্যান্ডেল ট্রেড নিতে বলতেছি না, আপনি জাস্ট বুঝেন যে এটা জোন এইভাবে কাজ করে, এটা বুঝাইছি আপনাদেরকে। ওকে ওকে স্যার। হ্যাঁ ট্রেড নিতে পারবেন কিভাবে, কোন জায়গায় ট্রেড হবে সেটা আমি আপনাকে বলে দিব, যে লাস্টের ক্লাস 2-3টা হবে না, ওইটাতে আপনি ট্রেড কিভাবে করবেন, কোন জায়গায় কোন ট্রেড নেবেন এটা বুঝতে পারবেন। এখন জাস্ট এগুলো আগে দেখেন, জোন টোন এগুলো সবকিছুকে শিখে রাখেন, মানে এগুলো লাগবে মনে রাখতে হবে কি আর কি স্যার? হ্যাঁ হ্যাঁ, এইগুলো জাস্ট আপনি এগুলো দেখে রাখেন যে এরকম হয়ে এইটুকু আমার জোন লাগাইতে হবে, এইটুকু জোন হবে, এগুলো মাথায় রাখেন। যে এখানে ক্যান্ডেল গেলে কি কি করতে পারে আমি বলতেছি, আপনার ট্রেড করার কথা বলতেছি না। এখানে ক্যান্ডেল যদি আসে কখনো, তাহলে মানে ক্যান্ডেলের মুভমেন্ট কি হইতে পারে, উপরে যাওয়ার কথা নিচে যাওয়ার কথা, এই বুঝাচ্ছি। আপনারা ট্রেড নেওয়ার কথা বলতেন, এই ক্যান্ডেল ট্রেড নেবেন, এই ক্যান্ডেল ট্রেড নেবেন, এটা বলতেছে আপনাকে, জাস্ট এটা বলছিলাম। তো আপনি এইটা মাথায় রাখেন যে একটা জোন, মার্কেট যদি এখান থেকে উপরে যায় এটা টাচ করে তাহলে ডাউন আসার চান্স থাকে, আর এটা একটা জোন, হ্যাঁ এটা আপনার জাস্ট এইভাবে মাথায় রেখে দেন। প্রথমটা দেখাইলাম ওইভাবেই, যে ট্যালো লেভেল দেখাইলাম না এরকম 50% আর এই যে ক্লোজিং পয়েন্টটা, হ্যাঁ এই দুইটা এরকম একটা জোন, এটা ফুললি একটা লেভেল, তো এইরকম ভাবে আপনার মাথায় ঢুকাই নিতে হবে। তো ওই জোনে মার্কেট কিভাবে করবে ওইটা আপনার আস্তে আস্তে সবগুলো দেখানো হবে। এটা তো সবাই ক্লিয়ার হয়েছেন নাকি, একবার দেখানো লাগবে না বোঝানো লাগবে? না ঠিক আছে ভাই, দেখতেছি। সবাই ভালো করে দেখে নেন ভাই, ভালো করে দেখে আবার কোশ্চেন করে ছাড় থাকবে, ঠিক আছে? চলে গেলে আবার পরে কারে বলবেন। হ্যাঁ আপনাদের আজকে দুইটাই টপিক ছিল, আপনাদের টপিক শেষ। এখন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বলতে পারেন, বলবো, আর না হলে তো ক্লাস তো শেষ।
বুঝতে পারছেন? এখন আপনারা যেটা যদি জানা থাকে সেগুলো বলেন। ভাই 50% এর যে জোনটা, ওই জোনটা ব্রেক করলে তাহলে হচ্ছে গিয়ে ওই কন্টিনিউশনের একটা 100% একটা ট্রেডিং এর ট্রেড করার একটা থাকবে, অপরচুনিটি না, থাকে, না, তাই না ভাই? আপনার শোনেন, আপনার যদি ব্রেক করে তাইলে বুঝবেন যে মার্কেট উপরে যাবে, কিন্তু ট্রেড বলি না। ট্রেড পরে আপনি সবই শিখাবো। আপনি সবকিছুই শিখাই দিব। কি আপনি কি করতে হবে সবই শিখতে পারবেন, আস্তে আস্তে শিখতে পারবেন। ক্লাসগুলো করেন, না কেবল না, ব্রেক 3টা ক্লাস। ব্রেক ব্রেক করলে উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই তো? এটাই। আর হ্যাঁ, যদি হ্যাঁ, মানে ওই জোনের ভিতর ক্লোজিং দেয় তাহলে হচ্ছে গিয়ে মার্কেট রিভার্সাল করার 7% চান্স থাকবে। হ্যাঁ, আর উপরে যদি ওই যে আপনার দাগ টাচ করে নিচের দিকে আসে তাইলে আর ওই ট্রেড ওখানে নিবেন না কোনো দিকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দাগের ভিতরে উইকও যদি যায় তাহলে ওখানে আর হ্যাঁ, নেওয়া হ্যাঁ, যাবে না। হ্যাঁ, হ্যাঁ, উইক টাচ দিয়েও যদি আসে তাহলেও নিতে পারবে ওখানে। জি জি। হ্যালো ভাইয়া। জি ভাই। হ্যালো ভাইয়া, কি লেভেল এগুলা কি সাইড সাইড বেস মার্কেটও সেম কাজ করে? সাইডওয়েজ কখনো মার্কেট থাকে না ভাই, আমি প্রথম দিনই বলছি না, মার্কেট যে কোনো একটা ট্রেন্ডে থাকে। ও কি লেভেল টিভেলে সব জায়গায় কাজ করবে সেম, সব জায়গায়। ভাই গ্যাপের আমরা গ্যাপ আর ওভারল্যাপিং এর এই ক্লাসটা মনে হয় রাইখে আসছি, শিডিউল দেখলাম যে ভাই। ওইটা আপনার পরপর কিভাবে করতে হবে শিডিউলে, ওইটা আমরা উল্টা পাল্টাতে আছে এখানে। আপনাদের কোনটার পরে কি লাগবে এটা দিতেছি, বুঝছেন? যাতে জি ভাই, বুঝতে পারেন, না কনসেপ্ট বুঝবেন না। জি ভাই, ধন্যবাদ ভাই। স্যার আজকের ক্লাসে যে ফার্স্ট হিসেব ছিল মানে থার্ড, ওটার যদি আবার একটু বলেন। মানে আসলে একবার দেখলাম তো, মানে এটা তো কোনটা কোনটা? মানে ফার্স্ট মানে থার্ড থার্ড কি লেভেল স্যার? হ্যাঁ হ্যাঁ, এইটা যদি আবার একটু বলেন। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি। একবারে তো আর মনে রাখা সম্ভব না, এই জন্য। আচ্ছা আচ্ছা, দেখেন এইখান থেকে যদি দেখেন গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এখান থেকে রেড ক্যান্ডেল তো উপরে থেকে আসে তাই না, উপরে থেকে নিচের দিকে আসে, তো রেড ক্যান্ডেল ধরেন উপরে থেকে নিচের দিকে আসছে রেড ক্যান্ডেল, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল যে রেড ক্যান্ডেলকে অ্যাঙ্গেলফ করছে, তারপরে এখান থেকে একটা রেড ক্যান্ডেল এসে আবার গ্রিন কেও অ্যাঙ্গেলফ করে দিচ্ছে। এরকম যদি মার্কেটের সিস্টেম দেখেন যে অ্যাঙ্গেলফ করতেছে, এর অ্যাঙ্গেলফ করে ও ওর অ্যাঙ্গেলফ করে, এরকম যদি হয় তাহলে এই যে আপনার গ্রিন ক্যান্ডেল মাঝখানে একটা ক্যান্ডেল থাকলো, এটা যদি আপনার রেডে হয় অপোজিট হবে। যেমন হচ্ছে ধরেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ছিল, ধরেন এখানে একটা আপনার গ্রিন ক্যান্ডেল ছিল এইভাবে, তো একটা রেড ক্যান্ডেল এসে এটাকে অ্যাঙ্গেলফ করছে, পরবর্তীতে আবার একটা গ্রিন ক্যান্ডেল গিয়ে এই রেড ক্যান্ডেল আবার অ্যাঙ্গেলফ করে দিচ্ছে। হ্যাঁ, তো তখন আবার সেম লজিকই থাকবে, এই যে আপনার 50% লেভেল যেটা ধরেন এই যে রেড এর 50 তখন আসবে, হ্যাঁ রেড মাঝখানে যেখানে থাকবে ওইটা 50% একদম 50% লেভেল একটা দাগ দিবেন, দিয়ে এই যে এখান থেকে ফার্স্ট এটার যাবেন এই কর্নার থেকে 50, যে এই গ্রিনের যে 50% ওই দিকে টান দিবেন, আর এইটারে যে এই কর্নার থেকে, হ্যাঁ ডান পাশে সবসময় এই পাশে এই পাশে আসবেন না, এই পাশে এটার এই পাশ থেকে যাবে, এটার এই পাশ থেকে যাবে, এখান থেকে 50% দিয়ে এই যে 50%টা যে দাগ দিবেন 50% দিয়ে মার্কেট টেনে নিয়ে যাবেন এভাবে ট্রেন লাইন দিয়ে। ও আচ্ছা স্যার, মানে শুধু এটা একটু মানে উল্টা পাল্টা, এই তো স্যার? হ্যাঁ, এখানে অপোজিট হবে। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। মানে দুইটা কি একই 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 সেম আর কি, খালি জাস্ট একটু হ্যাঁ, হ্যাঁ, গ্রিন লেভেল আর গ্রিন আর একটা রেড, এই তো? একটা ডাউন ট্রেন্ডের জন্য হবে, একটা আপ ট্রেন্ডের জন্য এটা হবে। আপ ট্রেন্ডের জন্য, এটা আপ ট্রেন্ডের, এটা ডাউন ট্রেন্ডের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। সাইডওয়েজ থাকলেও এই দুইটাই কাজ করবে, হ্যাঁ যেটাই হবে, যখন এরকম দেখবেন দুইটা ক্যান্ডেলের মাঝখানে একটা রেড ক্যান্ডেল, তখনই